রোহিঙ্গা আগমন 2017 টু 2026 দীর্ঘ এই 9 বছরের মাঝে উকিয়ার টাকনাফর মানুষের কি ক্ষতি হইয়ে এবং সামনে কি ক্ষতি হইব এই বিষয়ে রাজিয়া জাস্ট হয়াকান হতা হইম। যদি অনাহত ভালো লাগিলে অবশ্যই লাইভ গান শেয়ার করিবান আর কেন অবশ্যই কমেন্টস করি জানাইবান। রোহিঙ্গা আগমনের হারণে সর্বপ্রথম জিয়ান ক্ষতি হইয়ে ইয়ান হইয়ে পরিবেশ, যে জায়গার মধ্যে আগে বন পশু পাখি দেখা যাইতো এই বন পশু পাখি এখন কিন্তু হারে গিয়ে তার এখন বুঝিছন রোহিঙ্গা আগমনের হারণে পরিবেশন কতটুকু ক্ষতি হইয়ে। নাম্বার 2, রোহিঙ্গা আসার হারণে স্থানীয় হারা ফেলাইয়ে নিজের অধিকার বলতে হইয়ে যে রোহিঙ্গা আইবার হারণে স্থানীয় কলের যে জায়গাগুলো আসছিল ক্যাম্পের ভিতরে এই জায়গা গিন রোহিঙ্গারে থাকিবাল্লা জায়গা দিবা দে যে অবশিষ্ট জায়গা গিন আসে এই অবশিষ্ট জায়গা কিন্তু এখন আবার নতুন করে দখল করতে রোহিঙ্গা অকলে ইয়ান দখল করতে 3 পলিসি ব্যবহার করিয়ে রে। একখানে এনজিও আইএনজিওর মাধ্যমে, আরেকখানে সিআইসির মাধ্যমে এবং লাস্ট হয়ে ইতারা নিজস্ব ক্ষমতা ব্যবহার করিয়ে রে। ইতারা কিভাবে ক্ষমতা ব্যবহার করে? ইতারা এভাবে ক্ষমতা ব্যবহার করে যার হারণে দিতে বাধ্য। তার মানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যারা স্থানীয় আছে ইতারা সর্বদা হুমকির মুখত থাকে। নাম্বার 3, রোহিঙ্গা আয় বাদে বাড়ি গিয়ে অপহরণ কুম গুণ কিভাবে আমরা প্রতিনিয়ত জানি রোহিঙ্গা ক্যাম্পের মাঝে ইতারার মধ্যে বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে প্রতিনিয়ত হত্যা গুম অপহরণ ইয়ান ওই থাকে। ইয়ার কিছুটা প্রভাবও পড়ে স্থানীয়ভাবে যারা এডে বসবাস করে ইতারার উপর। কিভাবে পড়ে? যেমন টেকনাফ বাহাছাড়া এই পাশে যারা আছে ইতারাই সবচেয়ে ভালো জানে এডিয়ার মানুষের কি দুর্গম অবস্থা। ও রোহিঙ্গার মাধ্যমে অপহরণ ও স্থানীয়দের মাধ্যমে অপহরণ। তবেই আমাদের একটা কথা বলা যায় এনে কি রোহিঙ্গা এককভাবে হনদিন অপহরণ করি না বাংলাদেশিতে এবং রোহিঙ্গা মিলিয়ে কিন্তু হত্যা গুম অপহরণের ঘটনা ঘটে থাকে। স্থায়ীভাবে ওকে টাকনাফের মানুষের বেশ হয়েকান ক্ষতি ইতিমধ্যে দেখা যার। নাম্বার 1, ইয়ান হইতে এই মুহূর্তে এনজিও আইএনজিও মিলিয়ে রোহিঙ্গা করলা টেকসই গড় তৈরি করে। আগে রোহিঙ্গার গড় দিত দে বাঁশ এবং তেলফাল দিয়ে রে। এই মুহূর্তে রোহিঙ্গার গড় দে স্থায়িত্ব জিয়ান তোমার টিন এবং অ্যাঙ্গেল লোয়ার অ্যাঙ্গেল ব্যবহার করিয়ে রে। তার মানে বুঝিস এনজিও কলে স্থায়ীভাবে ওকে টেকনাফের কতটুকু ক্ষতি করত সারিয়ান। নাম্বার 2, শুধুমাত্র এনজিও আইএনজিওর মাধ্যমে রোহিঙ্গারা টেকসই গণনাফার পাশাপাশি তারা নিজস্ব অর্থায়নে কিন্তু এটা টেকসই গড় তৈরি করে, যার কারণে স্থানীয় যারা রোহিঙ্গা ক্যাম্পত আছে এবং বাহিরে যারা আছে তারা কিন্তু দিন দিন হুমকির মুখে পড়ে যার গই। নাম্বার 3, আইন শৃঙ্খলা অবনতি। রোহিঙ্গা আইবার ফরইতে অদ্যবধি পর্যন্ত উকিয়ার টাকনাফর যে আইন শৃঙ্খলা অবনতি ঘটে ইয়ান কিন্তু সেম টু আগর পজিশনে ফিরে আনতে আরো বহু সময় লাগিব। শুধুমাত্র রোহিঙ্গার হারণে আইন শৃঙ্খলা অবনতি আর নয়, রোহিঙ্গা এমন স্থানীয় যারা হারাফ মানুষ আছে তারা উভয় মিলিয়ে হারণে আজিয়া উকিয়ার টাকনাফর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যারগই। নাম্বার 4, চাকরির বেকারত্ব। 2017 সালের রোহিঙ্গা আগমনের ফরইতে 2019-20 সাল পর্যন্ত স্থানীয় কলে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে চাকরি করছিল তোর 80%। এই মুহূর্তে আইরে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে স্থানীয় কলে চাকরি করে অনলি 30%। তার মানে সদন মানুষ এখন চাকরির অধিকার হারে ফেলে ইয়ান চিন্তা করিছন। এর মূল একটার হারণ ইয়ান কি যারা স্থানীয় লিডারশিপ আছে, যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে, যারা স্থানীয় নেতৃত্ব দিব ইতারাই মূল হারণ তারা টিয়ার হাসে বিক্রি হয়ে যার গই, তারাই অল্প কিছুর মধ্যে বিক্রি হয়ে যার গই, যার কারণে ওকে টেকনাফর শিক্ষিত যুব সমাজ দিন দিন বেকার হয়ে যার গই।